একটা হলো ঈমান। রুহবিহীন বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। রুহবিহীন বডি যেমন, এই পৃথিবীর মধ্যে মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহু। এই মুসলমান শুনে নেন, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এর সব জায়গায় হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রুহুটা নাই। এই বডির কোনো দাম নাই, ঠিক কি না? আছে না মিছে? সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে মুসলমান, শুধু রুহ জিনিসটা নাই। এই বডির কোনো মূল্য নাই। কিন্তু পাওয়া না থাকলেও চলবে, হাত না থাকলেও চলবে। কত মানুষের হাত নাই, কত মানুষের চোখ নাই, কত মানুষের কান নাই, কত মানুষের একটা হাত নাই, পা নাই, মুসলমানের অঙ্গহীন। মুসলমান তবু রুহ থাকার কারণে ওই ব্যক্তি জিন্দা, ওই বডির দাম আছে। মুসলমান ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এখন আজকে আমাদের সমাজে ঈমান আছে, আমল নাই। ঈমানটার আগে বুঝতে হবে, যেটা বায়ানি ভাই বোঝাইতেছিল, মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। ঈমান, নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, পাগড়ি বাঁধছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। পৃথিবীর মধ্যে আমল করেছেন, কিন্তু ঈমান নাই। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই, ওই ব্যক্তির আমলের কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া হইলাম পাগল, দিদার পাইলাম না। হয়তো 2-1 ঘন্টা কথা বলতে পারবো না বাবা, খুব কষ্ট হচ্ছে বলতেছিলাম। এই জন্য আগে আসলে একটু হয়তো মজা পাইতাম। যান সারাদিন জার্নি করার পরে এখন গায়ের ভিতরে যন্ত্রণা। তা সমস্ত বাংলাদেশে, আপনাদের দেশে বড় পাগড়ি টুপিওয়ালারা দেখি আমলে ভরপুর। আইরে আমল, তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে ওই আপনার ওই দেখা যায় তাসাহুদের নামাজ পড়ে। কত নামাজ আর তাসবিহ টিপতে টিপতে কপালে এত বড় দাগ হয়ে গেছে। বিশ্বাস করবেন না, সুন্নি ভাইদের কপালে দাগ সহজে পড়ে না। কথা বল, মার ফাটতে করে নামাজ পড়তেছি, এখন কিন্তু কপালে দাগ ফেলাইতে পারিনি। কথা বুঝেন নাই? তা করেন। আমার এক ভাই আছে, হঠাৎ করে দেখি বলতেছে যে আমার নামাজ কবুল হয়েছে। বলে কেন? কয় মেজো ভাই তো অনেকদিন নামাজ পড়ে, কিন্তু ওনার তো কপালে দাগ পড়ে নাই, আমার তো দাগ পড়ে গেছে, তার মানে আল্লাহ দ্বারা কবুল হয়েছে। আমি নামাজ তো পড়ছি, কেমনে নামাজ পড়ছি? দুই হাঁটুর মধ্যে দাগ, কপালে দাগ। কিন্তু আমার মুসলমান, আমার দেশের দাগ পড়া মুসলমান অসংখ্য আছে, কিন্তু নবী মানে না। আরে আল্লাহ পাক একমাত্র ঠিকানা এই ঘরে রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বল রাহমাতাল লিল আলামিন। যেটা আমার ভাই বুঝাইতে এসেছিল ওইটা আমি সংক্ষিপ্তে আলোচনাটা করে যেটুকু বুঝতে পেরেছি, সেটা হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ঈমান যার ভিতরে নাই, কিসের আমল? যার ভিতরে রূহ নাই, ওই বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখলাম বরগুনার জমিনে আমার সবচেয়ে কষ্ট লাগলো, বরযাত্রী খাওয়ার জন্য যাইতেছিল কালকে, গতকাল, আজকে দেখলাম নেটের মধ্যে যে একই ইসের ভিতরে 11 জন না 10 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বেলি ব্রিজ ভেঙে। আল্লাহ কখন এই মানুষগুলো দেখতেছি শোয়ায় রাখছে, সুন্দর বডি ফিটনেস সব ঠিক আছে, বাতাসটা না থাকার কারণে কথাও বলতে পারছে না, উঠতেও পারছে না, খানাও খাইতে পারছে না, শোয়ায় রাখছে। ঠিক কিনা? তদ্রূপ আপনার আমার জীবনের যদি নবী না থাকে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, সব কিছু বরবাদ হয়ে যাবে। আগে লাগবে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশের ভাইয়েরা সবাই বলে নবী আমগার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আলেমুল আমা গভীর মনোযোগ। নবী বলতে সুম্মাতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে।
আমার হায়াতের জিন্দেগিটা নবীজি আসছে দুনিয়ায়, এটা আপনার আমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা এটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার কোনভাবে শরিয়াত, কোনভাবে বিয়ে করতে হবে, কোনভাবে সংসার করতে হবে, আমার নবী বলতেছে আমার উম্মতিরা তোদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, তোমাদের মতো চলাফেরা করেছি, তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য এগুলো করেছি শুধু আমার উম্মতের কিসের জন্য? আমার উম্মতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আমার উম্মতিরা কি করবে, আমার আদর্শ কি, আমার উম্মতের আদর্শ হবে কি, এটা বুঝানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নবী, এই আমি নবীকে মানব রূপে এই মানুষের মধ্যে পাঠিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলা যাবে না মারহাবা? এহুদের ধারণা ওরে ওই নবী আই কেমনে বিয়ে করছে, ছেলে ছিল, মেয়ে ছিল, পরিবার পরিজন ছিল, রাজনীতি করছে, সংসার করছে, আবার নবী আমগার মতোই তো। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাই যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাই। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। কি মানুষ? কথা বলেন না কেন? এই ব্যাককলদের আমরা বুঝাইতে পারি না। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি তাবিজ বানাইয়াও যদি নিয়ে রাখেন গলায়, সারা জীবন ভরে শরবত বানাই খাইলেও একটা গুনাহ মাফ হইব, হইবনি? কথা বলেন। অথচ মদিনার মাটি গায়ে লাগলে কি ঝরে? জোরে বলা যাবে না কি ঝরে? মাটি আর বাংলাদেশের মাটি মাটি, বেশ কম আছে কি? আমি অল্প বুঝাইতেছি, কথা বুঝেন। বোঝেন না আমার কথা? বোঝেন? মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মাটি কিন্তু ঠিক আছে, বেশ কম আসেনি? কথা কন। এক মাটি গায়ে লাগানোর জন্য লক্ষ টাকা খরচ করে, আর এক মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। বাংলাদেশের ময়লা আবর্জনা এই ধুলাবালি লাগলে গায়ে কি হয়? কথা কয় না, কি হয়? চুলকানি হয়। আর মদিনার মাটি গায়ে লাগলে, কথা বলেন, কি ঝরে? মদিনা শরীফের পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। জোরে বলেন ঠিক কি না? আর আপনাদের কত সুন্দর রেল স্টেশন আপনার চট্টগ্রামে। আমি একবার টিকিট কেটে এখান থেকে আপনার সিলেট গিয়েছিলাম। আমার বাবারা এই সিলেট সুন্দরভাবে ভালো পাথর দিয়ে সাজায় সাজায় রাখছে একদম ভালো করে। এই পাথরের মধ্যে চুমা দিলে সোনার গন্ধ কয়, প্রস্রাবের গন্ধ কয়। রেল স্টেশনের পাথরে বাড়ির পাশে চুমা দিলে, ওই পাথরে চুমা দিলে কয় প্রস্রাবের গন্ধ, আর মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। পাথরে পাথরও বেশ করে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিন্সিপালে প্রিন্সিপালে বেশ কম, আলেমে আলেমে বেশ কম, বেশ কম আছে। আজকে সারা পৃথিবীর মধ্যে নবীতে নবী বেশ কম আছে। আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীদের ইমাম হলো রাহমাতুল লিল। আরো জোরে বলা যাবে না? একটা কথা, মজার একটা কথা বললেন, হঠাৎ করে নারায়ে রিসালাত বলার পর আর একটু ওয়াজ বাড়াই দিলেন। আমার দেশের কিছু ভাইয়েরা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত দিতে রাজি নয়। আচ্ছা বলেন দি, ইসলাম আনছে নারায়ে তাকবীর, তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম, ইসলাম আনছে কিনা? কথা বলেন। ওয়াজ কি বোঝেন না? ভাই আমার আনছেন কেন? চট্টগ্রামে আমার আসার প্রয়োজন নেই, আমার বাসা না, বুঝলে না লাভ আছে? আমার কথা বোঝেন? আরে ইসলাম যার উপরে আসছে, নারায়ে তাকবীর দিলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলা, দিন ইসলাম যারা বললা, দিন ইসলাম বলে তাকবীর দিয়ে ফাটাইতেছো তোমরা। ইসলামটা কার উপরে আসছে? কার উপরে? তো সেই নারায়ে রিসালাত বলতে তোমার কষ্ট কি? আগে নারায়ে রিসালাত ছিল, তারপরে নারায়ে তাকবীর দাও, তারপরে দিন ইসলাম বলো। দিন ইসলাম বলার আগে দরকার ছিল নারায়ে রিসালাত বলার, যেটা সুন্নিরা বলে তোমরা বলো না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার? আগে বলতে হবে নারায়ে, তারপরে তো বলতে হবে দিন ইসলাম। দিন ইসলাম বলার আগে আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা দিন ইসলামের পক্ষে, আপনারা দিন ইসলাম বলার আগে নারায়ে রিসালাত বলতে হবে। নবী যদি না থাকতো কিসের ইসলাম? ইসলাম চিনাইলো দিন ইসলাম যার উপর আসলো, তাকে আগে চিনার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? যার ওসিলায় মিষ্টি খাও, মোল্লা সেনা, মোল্লা সেনা। আগে মোল্লা না চিনা এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী কইরা শান্তি পাবা না। শান্তি পাইতে হলে মদিনায় দৌড়াও। জোরে বলেন ঠিক কিনা? ও মদিনার মাটি রে,
তুই যে বড় খাতিরে বলো মদিনা, তুই যে বড়, তোর বুকেতে শুয়ে আছেন আমার নবী মুস্তাফায়, বলেন তোর ওরে যার সুয়াতে ধন্য হইল সোনার মদিনা, হার যার সুয়াতে ধন্য হলো ও মদিনার মাটি রে, তুই যে বড় খাতিরে বলো তো মদিনার, তুই যে বড়, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী সুবহানাল্লাহ। জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে, জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে, ইসলামের দাম বাড়ছে নবী। নবী জিনিসটা কিসের ইসলাম? কথা কই না, নবী জিনিসটা কিসের ইসলাম? আমার নবী চিনতে হবে আগে, তারপরে চিনতে হবে ইসলাম। ইসলাম চিনার আগে নবী চিনতে হবে, নবী চিনে ইসলাম চিনতে হবে, তাহলে চিনা যাবে। এই জন্য নবীর দাম, নবীর শান, নবীর মান, এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। আমাদেরকে কয় বেদাতি, কি বললো কিচ্ছু যায় আসে না। নবীর ভালোবাসার কারণে বেদাতি হইতে পারি, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সংসার ছাড়তে পারি, এমনকি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে পারি, তবে নবী ছাড়তে রাজি। কথা বলেননি? নবী ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কি না? রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে আগে লাগবে কে? এবার কয় মুসলমান আবার একদল কয় নবী মারা গেছে, ওফাতে খায়রুল লাকুম, নবী কয় নবী ইন্তেকাল করছে। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। নবী কয় উম্মতিরা শোনো, এই দুনিয়া থেকে বিদায় নিলাম এটা উম্মতের কল্যাণের জন্য। নবী দুনিয়াতে আসছে নবী উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে নবী উম্মতের কল্যাণের জন্য। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়াটা আমার উম্মতের জন্য, তোমাদের জন্য। কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আল্লাহ চট্টগ্রামের জমিনের অমুক ব্যক্তি তমুক ব্যক্তি জান্নাতের বাগান সাজাইয়া, ওই জান্নাতের ভিতরে দুরূদ পড়েছে, মিলাদ পড়েছে, কিয়াম করেছে, দোয়া করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ভালো কর্ম করলে, নামাজ পড়েছে, রোজা করেছে, জিকির করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবী। আরে আমার নবী ডাকতে কয় মুসলমান, মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা শোনো, নবী কয় উম্মতিরা গো, যদি পৃথিবীর মধ্যে কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী, আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করি আর বলি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। সুতরাং এমন নবী কয়জন পৃথিবীর মধ্যে পাবি? এমন নবী নসিব গুণে ভাগ্য গুণে একজনকেই পেয়েছে রে মুসলমান। কি কান্দে কার জন্য এই পৃথিবীর মধ্যে থেকে কান্দেন নবী? পৃথিবীর মধ্যে সে কান্দেন উম্মতের মায়ায়, পৃথিবী থেকে বিদায় নিয়ে শুয়ে আছে উম্মতের মায়ায় কান্দে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এই বাতিলদের আমরা বুঝাইতে পারি না। এই বাতিলেরা শোন, কারণ আমার নবী কয় আমি ওফাত হয়েছে, আমি ইন্তেকাল করেছি, বিদায় নিছি, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। যদি কল্যাণ না থাকতো আমি নবী বিদায় নিতাম না। কারণ এই পারে এপারে উম্মতিদের শান্তির জন্য এসেছি, ওপারেও শান্তির জন্য আমি ঘুমায় গেছি, কারণ ওখানে আমার উম্মতিদেরকে আমি নিয়ে যাব জান্নাতে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা? আরে এমন নবীর প্রশংসা করলে ভালো লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আহা বুকারাম, এই বুকাদেরকে কি খায়া কিতাব পড়ছে, কি খায়া কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বুঝি আসে না, বড় কষ্ট লাগে। নবীজি বলতেছেন আমি আমার উম্মতরা যখন গুনাহের কাজ করে আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করি উম্মতের হয়ে। আল্লাহ অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যায়, আমি অন্যায় করি, আমার নবী ক্ষমা চায় আল্লাহর কাছে। এই পৃথিবীর মধ্যে এমন নবী ভাগ্য গুণে নসিব গুণে একজন পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে মানব বেশে কে আইলো রে
কে আইলো ওই মদিনায় বল মানব বেশে এর সদাই নবী কান্দেন বসে উম্মতের বেদনায় মানব বেশে কে আইলো রে কে আইলো ওই মদিনায় মানব বেশে কষ্ট হয় বলতে আমার সাথে বলেন মানব বেশে কে আইলো রে কে আইলো মায়া মেনার কোলে নবী সিজদাই কান্দে আয় উম্মতি মায়া মেনার কোলে নবী কান্দেন নবী আয় উম্মতি শিশু নবী কাঁদছেন সেদিন শিশু নবী কাঁদছেন সেদিন উম্মতের বেদনায় মানব বেশে কে আইলো রে কে আইলো ওই মদিনায় বল মানব আহা আরো জোরে মানব বেশে কে এর জান্নাতের আশাই নবী ফরিয়াদ করে নাই একদিন কাঞ্চন সদাই উম্মতের মায়ায় কাঞ্চন সদাই উম্মতের মায়ায় উম্মত না যাই জন দোজকে হায় মানব বেশে কে আইলো রে কে আইলো ওই মদিনায় মানব ওরে সিজদায় পুরে কাঁদছেন নবী সিজদায় পুরে কাঁদছেন নবী উম্মতের বেদনায় মানব বেশে কে আইলো রে কে আইলো ওই মদিনায় বল মানব বেশে একদিন নবী বলেন আমার জান্নাত দিও আল্লাহ আমার উম্মতের নাজাত দাও সে বলেন আমাকে জান্নাত দাও জান্নাতের মালিক বানায় আল্লাহ পাঠাইছে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন নবী রাজি হইলে আল্লাহ রাজি ঠিক কি না নবী রাজি হলে এই জন্য আমি কয়েকদিন আগে একটা ফতোয়া দিয়েছি দেখি কিছু আলেমরা আমার বিরোধিতা অনেক দেখি নেটবুকে আমি যা বলবো বল দুঃখ নাই না আমি পাগল মানুষ জ্ঞান নাই বুদ্ধি নাই যদিও কামেল পাস করেছি যদিও ডিগ্রি 2 সেটে লাগাইছি আমি আমার ডিগ্রিকে মূল্যায়ন করি না লেখাপড়া সবচেয়ে বড় নবীর আশিক যদি হতে না পারি আমার জীবন বিফলে যেটা বলেন ঠিক কিনা যেটা বলতেছিলাম যে নবী বাদে যারা আল্লাহকে পাইতে চায় রুহুল আমিন সিদ্দিকীর ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের কথা বোঝেন নাই আমার ফতোয়া শুনছেন কি আমারে কি বললো জানেন নবীকে বাদে যারা আল্লাহকে পাইতে চায় তারা কি কাফের কথা কয় না কেন আপনাদের এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা কাফের অভাব নাই যদি এখন হাতে গুইনা বলি নামগুলো বললে সবাই চেনে কারণ আপনারা জ্ঞানী মানুষ তারা নবী লাগবে না ডাইরেক্ট আল্লাহ আর নবীবিহীন আল্লাহ পাওয়া যাবে না এই জন্য আমার ফতোয়া হলো নবীকে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চায় এরা কি কাফের এতদিন কাফের দেখছেন আল্লাহওয়ালা কাফেরদের আগে চিনা লাগবে এরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে নবীজির লিবাস গুলো সব ঠিক আছে কিন্তু অন্তরের ভিতরে নবী নাই অন্তরের ভিতরে নবীর দুশমনে রাসূল ওই জামানায় ছিল এক জালামিনান নাস মানুষের মধ্যে মায়া করল তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলাউমিল আখির আখিরাতের বিশ্বাস স্থাপন জমা মুমিনিন একদল ছিল তারা মুমিন ভেসে রাসূলের কদমে যেতেন মুমিন সেজে মুত্তাকিন সেজে আমাদের বাংলাদেশে চট্টগ্রামের জমিনে একদল লিবাসদারি বলে আমরা ইসলামের ধারক বাহক ইসলামের রাহবার আল্লাহর কসম তাদের ভিতরে নবী নাই এরা হলো দুশমনের রাসূল জোরে বলেন ঠিক কিনা এরা হলো দুশমনের
আজকে আমাকে মোবাইলে একজন চট্টগ্রামের এক ভাই খুব গালাগালি করে, আমার মেহেদি হাসান ধরছে, আমার আপনাদের যে ইসলামী ওয়াজ টিভির মালিক উনিও ধরছে ফোনটা। আমি অসুস্থ, কথা বলতে পারতেছি না। উনি আমার এমন জানাচ্ছে আমাদের অমকের অমক কথা বলছেন, অমকের অমক কথা বলতেছেন। ঘটনাটা কি? আপনারা দুশ্মনের রাসূল না আমরা দুশ্মন? আরে দুশ্মনের রাসূল যারা নবীর তাবারকরে যারা পায়খানার সঙ্গে তুলনা করতে পারে, আমার নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করতে পারে, আমার নবীর নূরের বিরোধিতা করতে পারে, নবীর হাজের নাজরের বিরোধিতা যারা করতে পারে, আমার নবীকে সাধারণ পাবলিক যারা মনে করতে পারে, এদের সঙ্গে আমাদের কোনো আপোষ, এদের সাথে কোনো সম্পর্ক মনে থাকবো। সে যত বড় কুতুব হোক, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে মহব্বতে বলেন আল্লাহুম্মা। মুসলমান গভীর মনোযোগ, কিছু কথা আজকে কিছু গল্প করে যাই। ঈমানটা মজবুত রাখবেন, আশা করবেন নবীজির হযরতে। আমি শুরু থেকে একটা কাসিরা বলেছিলাম, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানিয়েছিলেন। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে বিরাট পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল, সম্পদ এত পরিমাণ দিয়েছিল, এত বড় বাদশাহী পৃথিবীর মধ্যে আর কাউকে দেয় নাই। এমন ক্ষমতা, যিনি বাতাসের সঙ্গে চলাফেরা করতেন, যিনি সিংহাসন নিয়ে এ দেশ থেকে ও দেশে ঘুরে বেড়াইতেন। হাওয়া লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো ড্রাইভার লাগতো না, শুধু হুকুম দিত আর সঙ্গে সঙ্গে চলে যেত। আর একজন ব্যক্তি মুসলমানদের মধ্যে, মুসলমান শুনে নেন, যার নাম আপনারা শুনেছেন ইতিপূর্বে, আমি আজকেও জানা দিয়ে যাই, মুসলমানদের মধ্যে 2 জন